ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। তো এই হচ্ছে মাননীয়ার দেশভক্তির নমুনা। বলছে লকডাউন লাগবে, তেলের দাম গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়েছে, সেগুলো বন্ধ না করে দেয়। সেদিনকে মোদিজি ভাষণটা দিয়েছিলেন যে লকডাউনের পরিস্থিতির মতো পরিস্থিতি হতে পারে, সেজন্য সাবধান সবাই যাতে একটু সতর্ক হয়ে যায়। সেটা কখনো মোদিজি বলেননি যে লকডাউন লাগবে বা দেশে তেল ও গ্যাসের কমতি আছে। তিনি বলেছেন পরিষ্কার ভাষায় যে দেশে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ রয়েছে, যতটা দেশের প্রয়োজন তার থেকে বেশি রয়েছে রিজার্ভ। তো সেটা ভয়ের কোনো কারণ নেই। এবং এখন বর্তমানে তেলের দাম বৃদ্ধি হচ্ছেও না, গ্যাসের দাম অলরেডি বৃদ্ধি করে দিয়েছে। তো মাননীয়া যে এত চিন্তা দেশবাসী বা ধরুন যে বাংলার মানুষদের জন্য, তাহলে মাননীয়া এই যে 291 টাকা আপনি গ্যাসের উপর নেন সেটা কিছুটা কম করে দিন। আর দিল্লির থেকে যে 10 টাকা তেলের উপর বেশি ট্যাক্স নেন বা ভ্যাটটা নেন সেটা আপনি কম করে দিন, তাহলে তো বাংলার মানুষদের কিছুটা হলেও ভালো হবে। আপনি সেটা না করে দেশের এই পরিস্থিতির সময় আপনি দেশের সাথে না দাঁড়িয়ে একটা নোংরা রাজনীতির জন্য আপনি মানুষকে ভুলভাল বিভ্রান্ত ছড়াচ্ছেন মানুষের প্রতি। তো আপনারা দেখুন যে কতটা রাজনীতির জন্য নিচে নামতে পারে এরা, সেই কথাগুলো ভাবনা চিন্তা করে বিবেচনা করে সামনে ইলেকশনে ভোট দিন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।